সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোই জুমার খুতবা এবং নামাজ 10 মিনিটে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েকদিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এক প্রবাসী জানিয়েছেন, তাপে আমার চুলগুলো পুড়ে যাচ্ছিল। ভারতের মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 5 জন। শুক্রবার রাত 11টার দিকে মুম্বাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বন্টন ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অন্ধকারে রেখে পানি বিক্রি করতে চাইছে। মমতার এই অভিযোগকে আগেই মিথ্যা দাবি বলে আখ্যায়িত করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে পানি চুক্তি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। নাবাতিয়ে ও শোহমরে হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যে আফগানিস্তানে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ জানা যাবে রাইসির উত্তরসূরি কে হচ্ছেন।